হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আমি আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে। আসলে তোমরা ভাববে সত্যি এএসএম কেন এরকম মাঝে মধ্যে ভিডিও ছাড়ে আবার মাঝে মধ্যে কোথায় গায়েব হয়ে যায়। হ্যাঁ, এটা তো সত্যি, আমার ইরেগুলার ভিডিও ছাড়ার জন্য অনেকেই আমাকে এই কথাটা বলে, বাট কি করব, আসলে সময় পেয়ে উঠি না। এবার আজকে এখন কোথায় সারপ্রাইজিংলি তোমাদেরকে বলার জন্য এই ভিডিওটা করলাম। আশা করি দেখে কিছু বুঝতে পারবে কি পারবে না জানি না, কিন্তু এটা হচ্ছে পুরী ট্যুরিস্ট বাজার, পুরো পেছনটা জুড়ে। আর এটা হচ্ছে আমি যে হলিডে হোমে থাকি সেই হলিডে হোমের ব্যালকনি। তো আজকে হয়ে গেল আজ 7, মেবি আজকে 7 তারিখ, যদি আমি ভুল না হই। তো আজকে 7 তারিখে সকাল থেকেই খুব তাড়াতাড়ি উঠে সমুদ্রের ধারে যাওয়া হয়ে ওঠেনি, কিন্তু হ্যাঁ যখনই গেছি তারপরে একটু সময় কাটিয়ে সকালের ব্রেকফাস্ট সেরেছি। আর এখানে তো জানোই খুব ডাব, এই ডাল সাম্বার বড়া এগুলো বিক্রি হয়। তারপরে সাউথ ইন্ডিয়ান ডিশের মধ্যে ধোসা, ইডলি, এইসব এইসব দিয়েই খেয়েছি। চিরাচরিতভাবে প্রথা ভেঙে, মানে পরোটা, ঘুগনি, এসব প্রথা ভেঙে একটু অন্যরকম সাউথ ইন্ডিয়ান ডিশ খেয়েছি। তো তারপরে একটু বাজার দোকান করলাম, বাজার দোকান করে ঘরে এসে রান্না বান্না করা হলো। রান্নার ক্রেডিটটা আমি নেব না, কারণ ওটা নিলে আমার বউ আমায় আসতে ছাড়বে না। যাই হোক, ও মোটেই ওরকম মেয়ে নয়, আমি এরকমভাবে বলি। তো রান্নাটা করা হলো, রান্না করেই আমরা সমুদ্রে বেরিয়ে গেছিলাম। সমুদ্র থেকে এসে একটু রেস্ট নিয়ে এখন ঘুম থেকে উঠে বেরোচ্ছি গোল্ডেন সি বিচের উদ্দেশ্যে। তো আপাতত এখানে ব্লগটা একটু শেষ করব, গোল্ডেন সি বিচে গিয়ে তোমাদেরকে পরের ব্লগটা দেবো। বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেল। আসলে এখানে বেরিয়ে কালকে আমরা সাইট সিনে যাবো বলে ডায়নো বুকিং কাউন্টারে একটু সময় লেগে গেল। আর এখন যাচ্ছি আমরা টোটো ধরে গোল্ডেন সি বিচের উদ্দেশ্যে। তো আমি বলেইছিলাম আগে যে তখন ভিডিওটা পজ করার কারণ হচ্ছে গোল্ডেন সি বিচে যাবো, ওখানে গিয়ে ভিডিও দেবো। তো যাওয়ার সময় কী কী দেখছি আর কি অ্যাডভেঞ্চার হচ্ছে সেইগুলো তুলে দেখছি। আর ইয়ার আউটফিটটা একদমই নতুন, দেখতে পাচ্ছ। আজকে ফ্রক প্যাটার্ন একটা কুর্তি পরেছে, আর আমার হচ্ছে বোহেমিয়ান শার্ট আর নিচে ডেনিম ব্ল্যাক জিন্স। আমরা যাচ্ছি এখন গোল্ডেন সি বিচ। আমাদের ভালো লাগছে তো? কেমন লাগছে অবশ্যই আমাদের জানি। তুমি কিছু বলবে? একদম ব্যাক ক্যামেরা দেখাতে পাচ্ছি না। ওখানে মেরিন ড্রাইভ রোড পেরিয়ে আমরা গোল্ডেন সি বিচের দিকে গিয়ে চলেছি। এখন এইবারে পুরী এসে একটা জিনিস নতুনত্ব দেখলাম, যে এই সি বিচের ধারে একটা রাস্তা চলাচলের জন্য অনেকটা বড় স্ট্রিট রোড করে দিয়েছে, যেখানে গাড়ির পার্কিং দেখতেই পাচ্ছ। আর এছাড়া অনেকটা প্যাসেজ সিমেন্টের করে দিয়েছে, যেখানে মানুষ অনেকটাই সময় তাদের পরিবারের লোকজনের সাথে স্টে করতে পারবে, বসে কোথাও খাওয়া দাওয়া করে হাঁপিয়ে গেলে একটু দাঁড়িয়ে রেস্ট করতে পারবে। আর এই বাঁশের ছাউনিগুলো, এইগুলো আদতে কী ঠিক জানি না, বাঁশের ছাউনিগুলো একদম ফার্স্ট টু লাস্ট অবধি দিয়েছে, কিন্তু এইবারেই এটা এখানে দেখলাম। যদি তোমাদের কারোর জানা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিও। এছাড়া পুরীর ওয়েদার নিয়ে তো কোনো কথা হবে না বস, না গরম না ঠান্ডা, দারুণ ওয়েদার। তাহলে আপাতত রাখছি, সি বিচে ঢোকার মুখে ভিডিও করব। এই হলো গোল্ডেন সি বিচের একদম এন্ট্রান্স পয়েন্ট, মানে এখান দিয়েই এন্ট্রি করতে হয়। রাস্তার ওই ফুটে নামাবে তোমায়, কিন্তু ওই ফুট দিয়ে এদিকে এসে তোমাকে এই যে গোল্ডেন সি বিচ লেখা, কোস্ট গার্ডের গোল্ডেন সি বিচ, অনেকেই জানে না এটা দিয়ে এরকমভাবে এন্ট্রি করতে হয়। আর বেশ খানিকটা রাস্তা আছে, 800 মিটার মতো তোমাকে হাঁটতে হবে। তো হেঁটে গিয়ে এইদিকে আবার কার পার্কিংয়েরও ব্যবস্থা আছে, সেই চারটাও তোমাদের সামনে তুলে ধরলাম কোনটা কি পার্কিং। টেম্পো ফেম্পো নিয়ে অনেকে পিকনিক করতেও আসে। আর সাইডে সাইডে দুধারে এরকম সিসিটিভি ক্যামেরা লাগানো, এইদিকে অনেকে বসে থাকে।
আসলে একান্তে টাইম স্পেন্ড করার জন্য মানে যারা একদম একটু অফবিট জায়গা পছন্দ করে তাদের জন্য এই বিচটা। দুধারে এরকম বড় পার্কিং লট আছে, যেই পার্কিং লটে তুমি বাস থেকে শুরু করে টেম্পো থেকে শুরু করে যে কোনো কিছু, বাইক তো অ্যাভেলেবেল। আর এরকম দুধারে চওড়া রাস্তা, হেঁটে এখন বেশ খানিকটা যেতে হবে। হাঁটতে হাঁটতে এরকম দুধারে সারি সারি কত রকম গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ জানি না, হয়তো কাজু বাদাম গাছও হতে পারে। আসলে এখানকার ও টিয়া আবার বলছে এগুলো নাকি কাঁঠাল গাছ, বলছে এখন মনে হয়। আসলে ঢুকতে ঢুকতে প্রায় সন্ধে হয়ে গেল। দিনের বেলার যে এখানকার যে সৌন্দর্যটা সেটা হয়তো তোমাদের দেখাতে পারবো না, কিন্তু পুরীতে যারা আসো, যাদের কাছে সত্যি অজানা যে ওই অফবিট প্লেসটা কোথায়, অনেকে জানে এখানে গুপ্ত বৃন্দাবন আছে, এদিক ওদিক অনেকেই অনেক ইউটিউবাররা এসে ভিডিও করেছে, কিন্তু গোল্ডেন সি বিচের ভিডিওটা কিন্তু খুব কমই, তাই জন্য আমি এই ভিডিওটা করছি। সাইডে কিন্তু যাওয়ার পথে এরকম একটা বড় বাড়ি পড়ে, অনেকটা হন্টেড টাইপের, ভুতুড়ে বাড়ি টাইপের। আসলে দীর্ঘদিনের এখানে এই বাড়িটা প্রোহিবিটেড হয়ে পড়ে রয়েছে, মানে জানি না কেন। আমরা যতবারই এসেছি, আমি প্রথমত মা বাবার সাথে এখানে 2বার এসেছি, আর গোয়েলকে নিয়ে প্রথমবার। দুবার আমার এইবার নিয়ে দুবার। এই চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে, এখন টিকিট কাটবো, তারপরে ভেতরে যাব, তারপরে গিয়ে ভেতরে তোমাকে সুন্দর মনোরম দৃশ্য দেখাবো। চলে এসেছি গোল্ডেন সি বিচের সামনে, এখন আমরা ঢুকবো। ঢুকে গেছি, ঢুকতেই এইখানে একটা বিশাল সুন্দর চাকা লাগানো, অনেকটা ঠিক কোণার্কের সূর্য মন্দিরের মতো। আর বিভিন্ন রকম যে এখানকার ওড়িশি আর্কিটেকচার দেয়ালের ওপর, সেগুলো ফুটে উঠেছে। আমি ব্যাক ক্যামেরা করে আরও ভালো করে তোমাদের দেখার সুযোগ করে দেবো। আর বাগান তো আছেই, দেখতেই পাচ্ছ, খুব হাওয়া দিচ্ছে খুব। চারিদিকে শুধু বাগান আর বাগান। আমার টিয়া একা একাই হেঁটে আমার ছেড়ে এগিয়ে চলেছে, ও জানেও না আমি পেছনে আসছি কিনা। প্রচুর ক্রাউড, কিন্তু হ্যাঁ পেছনে আবার একটা সুন্দর হোটেল, সি প্যালেস ইন, সুন্দর। এই হলো সমুদ্রে নামার রাস্তা। এটা একটা খুব সুন্দর, মানে যারা বয়স্ক তাদের সমুদ্রে বালি দিয়ে উঠে আসতে নামতে খুব অসুবিধা হয়, সেই জন্য এটা খুব সুন্দর জায়গা। অনেকটা গোয়ার মতো ফিল দেবে তোমরা। এরকম কিছুটা যেতে যেতে এরকম ছোটো ছোটো কটেজ মতো করা, পুকুরি মতো করা, এগুলোতে বসার জন্য সুন্দর একটা গোল্ডেন টাইম স্পেন্ড করতে পারো তোমরা এখানে। এই দেখো আমার টিয়া পাখি গিয়ে ওখানে উড়ে গিয়ে জুড়ে বসেছে। চারিদিকে মানে ধুধু মরু প্রান্ত, কিন্তু এত সুন্দর, এত মানে কি বলবো, চোখ জুড়িয়ে যাবে। দেখো কত সব ফুলের গাছ। আর পিছনে হোটেলের যে অ্যাম্বিয়েন্সটাই আলাদা, মানে এখানটা দারুণ। দেখো সারি সারি দিয়ে সব চেয়ার রিল্যাক্স করার জন্য। এখানে কেউ তোমার রোকার নেই, কেউ কিছু বলার নেই, কোনো রকম এক্সট্রা চার্জেস নেই, ইচ্ছে হলে বসো। সুন্দর। কেমন লাগছে? এখানকার মেন তো মানে অ্যাট্রাকশনটাই হচ্ছে সমুদ্র, আর বাঙালি মানে এখানে পুরো বাঙালি পর্যটক। হ্যাঁ
হ্যাঁ প্রত্যেক বছর না হলে খুব হয় না মনে হয়। এমনি যদি দেখেন যে অ্যাট্রাকশন বলে কিছু ওই ওরকম কোণারক সূর্য মন্দির বলুন বা যাই হোক, এইগুলো ওদের হচ্ছে ট্র্যাডিশনাল, কিন্তু আমাদের কাছে কিন্তু সমুদ্রটাই বেশি মেন টানে, আর জগন্নাথ দেবের মন্দির। সমুদ্র দেখা, হ্যাঁ সমুদ্রের পাড়ে বসে হাওয়াটা নেওয়া, এটা যে কি হয় হ্যাঁ। মনে হয় তত আর কিন্তু দেখবেন আপনারা যদি ইউটিউবে দেখেন বা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে, গোল্ডেন সি বিচ নিয়ে কিন্তু সব জায়গায় অতটা ইয়ে নেই, কোথাও লেখে না। কোথাওই লেখে না। ওই সি মানে রুম গুলো দেখায়। হ্যাঁ কোথায়? প্রান্তনিবাস। প্রান্ত নিবাস। আচ্ছা উঠে জীবনে এই ব্যাপারটা জানলাম, এটা আমরা নিউজিল্যান্ডে করতে পারি উঠি। ও ওখানে বুকিং পেলাম না বলে এটা করলাম। ও আপনারা এইবারে প্রথম এলেন গোল্ডেন সি বিচ? 26 বার। না না এইখানে গোল্ডেন সি বিচ। হ্যাঁ, আমি 25 বারই আসি। আর ব্যাপারটা কি বলুন তো, ওইখানে ওই বিচটা না এতটা ক্রাউড, আর এটা পুরো অফবিট। পুকুরে ভর্তি, এখানে হ্যাঁ। পুকুর নেই, এইটাই একটা সমস্যা। আর এই সব বৃষ্টি হেঁটে যাচ্ছে, চা হেঁটে যাচ্ছে, ঝাল হ্যাঁ খুব irritated। অফবিট প্লেস। শুনতেই পেলে একদম লাইভ সবাই সবার মনের কথাগুলো প্রকাশ করলো। আসলে যদি ভিডিওটা আমি ঠিক সময়ে ছাড়ি তাহলে হয়তো তোমাদের দেখে খুব ভালো লাগবে। মানে আমি শুধু না, আমার মতো আরো অনেকেরই চিন্তাধারা এরকমই, যে একটু একান্তে, একটু অন্যরকম, একটু শান্তশিষ্ট পরিবেশ। জন্য গোল্ডেন সি বিচ হচ্ছে একদম মোক্ষম জায়গা। আমার তো সব থেকে বেশি অ্যাট্রাক্টেড লাগছে ওর পেছনের হোটেলটা, এত সুন্দর সুন্দর কালার চেঞ্জিং, ওতে লাইট লাগানো রয়েছে, একবার গ্রিন কালার, একবার ইয়েলিশ টাইপের একটা কালার, এইবার যেমন একটা ব্লু কালার হয়ে গেল। আর সবকটা রুম সি ফেসিং, বলতে গেলে 2, 4, 6, 9, 3, 9, 27 খানা ফ্রন্ট ফেসিং রুম একদম ফার্স্ট বিল্ডিংটাতে, আমার লেফট হ্যান্ড সাইড থেকে। আর এই পাশেরগুলো তো কাউন্টই করলাম না। আবার সুইমিং পুল আছে, বাচ্চাদের খেলার জন্য প্লে গ্রাউন্ড আছে ওই দিকটাতে, আর বাথরুম পায়খানা এখানকার তো খুবই সুন্দর। এদিকে আবার ওপরে নোটিস টাওয়ার আছে একটা। হ্যালো বন্ধুরা, কেমন লাগছে দেখে ভিডিওটা? আমি একটু এবার এনজয় করি, তোমরাও ভিডিওটা দেখেছো। আমি আরও কিছু কিছু সুন্দর সুন্দর জায়গার ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। আমরা তো সবাই ঢুকলাম একটু খুশি, ওয়েদারের ফিল নিই, তারপরে তোমাদের আবার নতুন সুন্দর 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 জায়গা গোল্ডেন সি বিচের ভেতরেই তুলে ধরবো। টাটা। গোল্ডেন সি বিচের ভেতরে আছে এরকম একটা চিলড্রেন্স পার্ক, যেখানে অনেক জিম ইকুইপমেন্ট আছে, যেইগুলো আপনাদের ফিট থাকার জন্য অনেক হেল্প হবে। যেমন এটা একটা আছে প্যারালাল বার, যেটাকে বলা হয় টি বার বা প্যারালাল বার। ওইদিকে দেখতেই পাচ্ছ আমার টিয়া,
ওখানে দোলনায় বসে পড়েছে, ছোটোবেলার শৈশবটাকে এনজয় করছিল মনে করে। আর এটা হচ্ছে চিলিং মারার। এটা হচ্ছে এক্স্যাক্টলি ফ্রন্ট প্রেস বা ব্যাক প্রেস মারার। আর এই পাশের যেটা দেখছো এটা হচ্ছে তোমার লেগ প্রেস মারার। পায়ের সিটে বসে এটা উঠবে আর এরকম নামবে। এটা হচ্ছে কোমর রিল্যাক্স করার জন্য। ওদিকে আছে বেঞ্চ প্রেস, বাট এই সাইডগুলো এরকম দেওয়া আছে বলে অতটা ক্লিয়ারলি মারতে পারিনি আমি। ওদিকে আছে পিচার কাল মানে ডাম্বেল কাল, আর এই দিকটায় আছে বারবেল কাল। এটাও একটা, অনেক কিছুই আছে, ঘুরে দেখতে গেলে অনেকটা টাইম লাগবে। এদিকে ছোট বাচ্চাদের জন্য স্লিপ আছে, দোলনা আছে, বড় বাচ্চা আর ছোট বাচ্চা দুজনের জন্য। আর ওইদিকে আছে ঢেই কুচকুচ, রোলার রাউন্ড আছে। এছাড়া আরেকটা সব থেকে আকর্ষণীয় জিনিস যেটা আমার মুগ্ধ করেছে, অনেক ছোট ছোট বেবিরা আসে যারা আসলে আমি হাঁপিয়ে গেছি তাই কিছু কথা কেটে কেটে যাচ্ছে। যাই হোক, যারা লিফটে এই এত বড় বড় কি বলে স্লিপে চড়তে ভয় পায়, তো তাদের জন্য আছে ছোট্ট স্লিপ, বেবি স্লিপ যাকে বলা যায়, ছোট্ট ঢেই কুচকুচ, যাতে তাদেরও মন না খারাপ হয়। এই ছোট্ট দোলনা যাতে পড়ে ঠরে না যায়। আর প্রত্যেক কটাই খুব হেভি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি। আর সময় কাটানোর জন্য তো আছেই গোল্ডেন সি বিচের এই অদ্ভুত একটা কি বলবো আলাদাই অ্যাটমসফিয়ার, মানে এখানকার অ্যাম্বিয়েন্সটাই আলাদা টোটালি। তো চলো বন্ধুরা, আপাতত এখন বেরোনো যাক। তাহলে ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলবো, যারা পুরীতে আসবে অবশ্যই কিন্তু 20 টাকা টিকিট কেটে এই গোল্ডেন সি বিচে এসো, ভিজিট করো, তোমাদেরও আশা করি ভালো লাগবে গোল্ডেন সি বিচ। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এন্ড শেয়ার। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো শুনতে পেয়ে গেছো সবাই ভালো থেকো।